বেশি হয়েছে। আপনাদের কাছে বলি খুলে দেখতে পাই নৌকা নিয়ে এসেছে ছোট্ট একটা বাচ্চা ছিল, এসে গোপাল সাধুকে ডেকে বলছে, ও সাধু আর অপেক্ষা করছো কেন, শুধু নৌকা এসো, সবাইকে নিয়ে এসো। গোপাল সাধু সমস্ত ভক্তদের নিয়ে নৌকা আর ওই ছেলেটা নিজে বৈঠাবে মংলা নদীর মাঝখানে। এই সময় ছেলেটা ডাকে দিয়ে কয়, সাধু তোমাদের ক্ষুধা লাগছে তাই না? যদি ক্ষুধা লেগে থাকে আমার নৌকার ভিতরে তাকিয়ে দেখো দধি চিড়ে আছে। আপনারা সবাই জানেন মংলা নদীর মাঝখানে নৌকায় করে গোপাল সাধু দধি চিড়ার মহোৎসব করেছে। ওই ছেলেটার কাছে যদি দধি চিড়ে থাকতো তাই কতটুকু থাকতো, কিন্তু একটা দলকে মহোৎসব করার মতো দধি চিড়ে তো কম না। কড়ামে ভরে দধি চিড়ে সেবা করছে। ইতিমধ্যে নৌকাটা ঘাটে ফেলেছে, এক এক ভক্ত যার যার মতো করে নেমে চলে যাচ্ছে। গোপাল সাধু নেমে গেল। গোপাল সাধু কিছুটা দূরে যাওয়ার পরে চিন্তা করে, এই ঘাটে তো নৌকাও ছিল না, মাঝিও ছিল না, তো ওইটুক একটা ছেলে কি আমাকে পার করে দিল আমাদের? পরে তো একটা সাধুবাদ জানাতে হবে। ওর বাড়ি কথা একটু শুনে আসি। গোপাল সাধু যখন ঘাটে গিয়ে দাঁড়ায়, ভাই দেখতে পারে নৌকাও নাই, মাঝি হলো। গোপাল সাধু তখন ঠিক পেয়েছে কিন্তু সাধারণ কোনো মাঝি না, কিন্তু স্বয়ং আমার ক্ষীরোৎসাহী হরি। আমরা ভক্তরা যখন গিয়েছিলাম বিপদে পড়ি, নদীর কিনারায় এসে আমরা হরি নামে হরিবল বলে ভালোবেসে যখন নৌকায় তালে দিলাম, তবে আমার ক্ষীরোৎসাহী হরি যিনি একটা বাচ্চা ছেলের রূপ ধরে তিনি পার করে দিতে হবে। তাহলে ভক্ত সেভাবে চায়, ওইভাবে ভগবান তার রূপ ধরে এসে দেখা দেয়। আচ্ছা, গোপাল সাধু চেয়েছিল আমার হরিচাঁদ যিনি কৃপা করে বাচ্চা ছেলে রূপ ধরে এসে তিনি দেখা দিলেন না। অশ্বিনী গোসাই যবে বৃন্দাবনে যায়, তামুকের ইচ্ছা তার মনে হয়, তখনও তো একটা ছেলে রূপ ধরে তামুক দিয়ে গেছে ওর বিচারে, তাই না? আচ্ছা, ভগবান যে কোনো রূপে আসলে তার অসুবিধা কোন জায়গায়? ওই যে ওই কথার দিকে যাই, আবার মনে পড়ে গেছে, ওই যে আল্লাহদের ছেলে